আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বিরাট বড় আবহাওয়ার আপডেট নিয়ে। ইতিমধ্যে আঘাত এনেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ডেটোয়া। রাতের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ 1 ডিসেম্বর সোমবার এবং আগামীকাল 2 ডিসেম্বর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া এই মেঘ বৃষ্টিপাত কখন নাগাদ বিদায় নিতে পারে এবং কবে নাগাদ আবারও দেখা মিলতে পারে পরিষ্কার আকাশের, এবং কবে নাগাদ আসতে চলেছে তীব্র ঠান্ডা পরিস্থিতি। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমার সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় ডেটোয়া এর সর্বশেষ পরিস্থিতি। এখান থেকে দেখা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড়টি ভারতের তামিলনাড়ু উপকূলে অবস্থান করেছে এবং সেটা আগামী 72 ঘন্টার মধ্যে শেষ হতে চলেছে। এবং এর অগ্রভাগে যে মেঘগুলো সৃষ্টি হচ্ছে তার প্রভাবে দেশের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। এর কারণে আজ রাতের মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই 4টি বিভাগের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই যাদের মাঠে ফসল রয়েছে সেগুলো নিরাপদভাবে সংগ্রহ করে রাখুন, না হলে কিন্তু এই বৃষ্টিপাতের কারণে কিছুটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাছাড়া কলকাতা, খড়গপুর, কলাঘাট, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশও বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে, একই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ মধ্যরাতের মধ্যে রাজধানী ঢাকার ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, তারপর রয়েছে লাখি, তারপর হচ্ছে মাধার, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, একই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে 2 ডিসেম্বর মঙ্গলবার সকালের দিকে দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের আকাশে শেষ রাত থেকে সকালের মধ্যে ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে এই অঞ্চলের আকাশ। তারপর বেলা বাড়ার সাথে সাথে মেঘের আনাগোনা ঢাকা থাকতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ। তাছাড়া রাজশাহী, রংপুর বিভাগে সূর্যের দেখা মিলতে পারে। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগে দুই এক স্থানের আকাশে সারাদিন কুয়াচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। মাঝে মধ্যে রোদের উপস্থিতি থাকতে পারে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বিভিন্ন জেলা জুড়ে। তবে এই মেঘলা আকাশ এবং এই বৃষ্টিপাত এইরকম পরিস্থিতি চলমান থাকতে পারে আগামী 23 ডিসেম্বর বুধবার পর্যন্ত। তারপর 4 ডিসেম্বর বৃহস্পতিবার থেকে দেশের আকাশ অনেকটা পরিষ্কার হতে শুরু করবে। একই সঙ্গে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতের আগমনী বার্তা বা শৈত্য প্রবাহ যেটা আসতে চলেছে সেটা বার্তা জানান দেবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় 12 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ডিসেম্বর মাসে মাঝামাঝি বা শেষ দিকে বাংলাদেশের দিকে এই বছরে প্রথম শৈত্য প্রবাহ আসতে চলেছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং সেই জেলাগুলো হলো রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের বেশ কটি জেলা। তাই আপনারা সেই জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই মেঘমালা কবে নাগাদ কাটতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন 23 ডিসেম্বর বুধবার দেশের আকাশ কিন্তু অনেকটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 4 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে দেশের আকাশ কিন্তু ক্লিয়ার হতে শুরু করবে। তারপর বিকেল বা সন্ধ্যা দেখা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হতে শুরু করবে। তারপর 5 ডিসেম্বর শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্য প্রবাহ বা শীতের যে আমেজ সেটা কিন্তু পুনরায় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 10 ডিসেম্বর বা 12 ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 11 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। এতে করে শীতের যে তীব্রতা সেটা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।